কথিত আহলে কোরআনদেরকে আমি মাঝে মধ্যেই বিভিন্ন প্রশ্ন করে থাকি, আজকেও প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলো যদি কথিত আহলে কোরআনের কোনো একজন সদস্য দিতে পারে, তাহলে আমি বলছি কথিত আহলে কোরআনের একজন সদস্য আমি বনে যাব। আমি হাদিস মানব না, আমি কোরআনকেই ফলো করে চলবো। প্রিয় দর্শক, আহকামে শরঈয়ার বিধানাবলীগুলো যদি আপনি আমলে বাস্তবায়ন করতে চাই, তাহলে যেভাবে কোরআনের প্রয়োজনীয়তা আছে, ঠিক তেমনিভাবে ওয়াহিয়ে গায়রে মাতলু তথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেরও প্রয়োজনীয়তা আছে। তার কিছু দৃষ্টান্ত আমি প্রশ্নের মধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমি কথিত আহলে কোরআনদের সদস্য থেকে জানতে চাচ্ছি বা নিতে চাচ্ছি। যদি তারা উত্তর দিতে পারে, তবেই আমি তাদের দলের সদস্য হয়ে যাব। নাম্বার এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার মধ্যে একটি আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর বা চুরিনি যারা আছে, তাদের হাতকে তোমরা কেটে দাও। এই যে আয়াতে কারিমা আল্লাহ অবতীর্ণ করলেন, এখানে কতটুকু সম্পদ চুরি করলে একজন চোর বা চুরিনির হাত কাটা যাবে, সেই সম্পদের পরিমাণটা কথিত আহলে কোরআনদের সদস্যদের কাছ থেকে জানতে চাচ্ছি। প্রিয় দর্শক, এর উত্তর যদি তারা কোরআন থেকে দিতে পারে, তবেই আমি কথিত আহলে কোরআনদের সদস্য বনে যাব। নতবা আমার প্রয়োজন রয়েছে হাদিসের, কারণ হাদিসের মধ্যে এর পরিমাণ নির্ধারিত আছে। এতটুকু সম্পদ বা এতটুকু পরিমাণ সম্পদ চুরি করলে একজন চোর বা চুরিনীর হাত কাটা যাবে। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা থেকে দ্বিতীয় একটি প্রশ্ন করতে চাচ্ছি, এবং দ্বিতীয় প্রশ্নটির উত্তরও কোরআন থেকেই জানতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, চোর এবং চুরিনীর হাতকে কেটে দাও। এখন প্রশ্ন হচ্ছে, চোরের যে হাত কাটবে, আঙ্গুল কাটবে নাকি কবজি কাটবে নাকি কোনোই পর্যন্ত কাটবে, নাকি পুরা হাতটাকে তার জিসিম বা শরীর থেকে আলাদা করে দিবে, সেই উত্তরটাও সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা চাচ্ছি। প্রিয় দর্শক, এই উত্তরটা যদি তারা কোরআন থেকে দিতে না পারে, তাহলে আমাকে আহকামে শরঈয়ার দ্বিতীয় যেই মূলনীতি, সেটি হচ্ছে ওয়াহিয়া গায়রে মাতলু তথা হাদিস, সেই হাদিসের দিকেই আমাকে ধাবিত হতে হবে। তাই আমি হাদিসের দিকেই ধাবিত হব। যদি তারা এর উত্তর কোরআন থেকে দিতে পারে, তবেই আমি তাদের সদস্য বনে যাব। প্রিয় দর্শক, তৃতীয় একটি প্রশ্ন, তৃতীয় বলতে দ্বিতীয় আয়াতে কারিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বেচা কেনাকে বৈধ করেছেন, সুদকে হারাম করেছেন। এখন বেচা কেনা তো বাজারে বহু রকম হচ্ছে, চাল, ডাল, তেল ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয়াবলী কি আল্লাহ তাআলা নাম ধরে ধরে আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন? যদি নাম ধরে ধরে আয়াতে কারিমা অবতীর্ণ না করে থাকেন, তাহলে তারা কেন চাল খাচ্ছে, ডাল খাচ্ছে, তেল নিচ্ছে, সাবান কিনছে? এর কারণ কি আমরা কোরআন থেকে জানতে চাই। যদি কোরআন থেকে এর উত্তর কথিত আহলে কোরআনদের কোনো একজন সদস্য দিতে পারে, তবেই আমি আমার পক্ষ থেকে বলছি কথিত আহলে কোরআনদের সদস্য হব। শুধু সদস্য না, বরং কথিত আহলে কোরআনদের সেই দলভুক্ত করার জন্য লোকদেরকে দাওয়াত দিব, লাইভ করব, ভিডিও বানাবো। কিন্তু আমার তো মনে হচ্ছে কথিত আহলে কোরআনদের প্রত্যেকটি সদস্যকে যদি আমি কিয়ামত পর্যন্ত সময় দেই, তথাপিও এই সমস্ত ব্যক্তিরা এর কোনো উত্তর কোরআনুল কারীম থেকে দিতে পারবে না। প্রিয় দর্শক, পারবে না বলেই তো ওয়াহিয়া গায়রে মাতলু তথা রসুলের হাদিসের দিকে আমাদের যেতে হয়। তাই বলি, প্রিয় দর্শক, কোরআন যেমনিভাবে আহকামে শরঈয়ার জন্য লাজেম বা আবশ্যক, ঠিক তেমনিভাবে আহকামে শরঈয়ার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রসুলের হাদিস, রসুলের কৌল ফেল তাকরির প্রতিটি মানুষের জন্য আবশ্যক, লাজেম, আবশ্যক। প্রিয় দর্শক, আরও প্রশ্ন রয়েছে, আমি কেবলমাত্র দুটি প্রশ্ন করলাম। কথিত আহলে কোরআনরা এর উত্তর দিতে পারবে বলে আমার মনে হয় না, কারণ গত কয়েকদিন পূর্বে আমাদের লাইভ চলাকালীন জামিল সাহেব নামে একজন ব্যক্তি আমাদের লাইভে উপস্থিত হয়েছিল। যখনই আমরা সূরাতুল মায়েদার সেই আয়াতে কারিমা দিয়ে প্রশ্ন করেছিলাম, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, চোর এবং চুরিনীর হাতকে কেটে দাও। তো কতটুকু হাত কাটবে এবং কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটা যাবে, সেই বিষয়টা যখনই তার কাছে জানতে চেয়েছি, তখনই কিন্তু সেই জামিল সাহেব বলতে শুরু করলেন তার ফোনের চার্জ নেই। সেই যে গেল 2 সপ্তাহ গত হলো, লেকিন আজ অবধি জামিল সাহেব আর যুক্ত হচ্ছেন না। প্রিয় দর্শক, আশা করি কথিত আহলে কোরআনরা
এর উত্তর দেওয়ার চেষ্টা করবে কোরআন থেকেই। তো আপনারা অবশ্যই আয়াত নাম্বার তথা অঙ্কে আয়াত নাম্বার বলবেন না, বরং আয়াতটা লিখে দিবেন কমেন্ট সেকশনে। সে পর্যন্ত আমি অপেক্ষায় আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।